নমস্কার। আজকে আমি দই ভিন্ডি বানাচ্ছি। আমি যে পদ্ধতিতে বানাই সেই পদ্ধতি। এর জন্য লাগবে ভিন্ডি হাফ কেজি মতো, কসুরি মেথি, হলুদ আধা চা চামচ, নুন আন্দাজ মতো, কাশ্মীরি লঙ্কা আর আজওয়াইন আর জিরা ফোড়নের জন্য, আর কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দুটো লাগবে, মিডিয়াম সাইজের পেঁয়াজ আছে। আর এর মধ্যে এক বাটি দই আর 4-5টা কাজু আমি এটা পেস্ট বানিয়ে রেখেছি। এবার আমি ভিন্ডি ধুয়ে কেটে নিচ্ছি আর আলু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কাটছি। এবার আমি এগুলো সব একসঙ্গে কেটে নিই। লঙ্কা তুমি দেখে নেবে কি লঙ্কায় ঝাল কতটা আছে। যদি ঝাল হয় লঙ্কাতে তাহলে একটু কম ঝাল কাঁচা লঙ্কা নেবে। পেঁয়াজ ছোট ছোট করে কেটে নেবে একটু। এই যে আমার লঙ্কা আর পেঁয়াজ আমি কেটে নিয়েছি। কড়াই চড়িয়ে নেবে। কড়াই গরম হয়ে গেলে ওতে তেল দিয়ে দাও। তেল একটু বেশি লাগবে, ভিন্ডিতে একটু বেশি তেল লাগে, তো আমি যতদূর সম্ভব একটু কম তেলেই বানানোর চেষ্টা করব। তেলটা আমি সর্ষের তেল নিয়েছি, আপনারা চাইলে রিফাইন অয়েলও নিতে পারেন। তেল গরম হয়ে গেছে। আমি এর মধ্যে হলুদ আধা চা চামচ নিয়েছিলাম, হলুদ আর অল্প একটু নুন দিয়ে ভিন্ডিগুলোকে একটু ভেজে নেব। এই দেখুন এমনি ভেজে নেবে, একটু আঁচটা একটু বাড়িয়ে রাখবে। এটা একটু ঢেকে ভাজতে হবে, আঁচ বেশি রেখে। এবার আমি এটাকে একটু ঢাকনা দিয়ে দিই। এবার ভিন্ডিতে একটু শুকনো মশলা দিতে হবে, সেটা একটু প্রিপারেশন করে নিই। এর জন্য আপনাকে 2 চামচ ধনে, গোটা ধনে, একটু মৌরি, একটু জিরে আর দারচিনি অল্প একটু, এগুলোকে একটু কুটে নেবে। এই দেখো এমনি দরদরা করে কুটে নেবে। আর মাঝে মধ্যে ভিন্ডিটাকেও নাড়াতে থাকবে, মতো জ্বলে যাবে ভিন্ডি। এই ভিন্ডি প্রায় ভাজা হয়ে এসেছে, আর অল্প একটু ভাজবো আমি। এই দেখো আমার ভিন্ডি প্রায় হয়ে গেছে। এবার আমি গ্যাস আস্তে করে দিচ্ছি আর ভিন্ডিটা উঠিয়ে রাখবো একটা প্লেটে। আবার এই কড়াইয়ে আমি 2 চা চামচ মতো তেল দিলাম। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি জিরে আর আজওয়াইনটা দিয়ে দিলাম। একটু নাড়িয়ে এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে একটু লাল করে ভাজতে হবে। এই যে পেঁয়াজটা একটু লালচে হয়ে গিয়েছে, তো এবার আমি এর মধ্যে কাঁচা লঙ্কা ঢেলে দিচ্ছি। কাঁচা লঙ্কা ঢেলে ওইটাকেও ভাজতে হবে, একদম লাল করে একটু ভাজতে হবে। এই দেখো এবার পেঁয়াজের তেল ছেড়ে দিয়েছে। এই অবস্থাতে আমি কাজু আর দই বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম, আর কাশ্মীরি লাল লঙ্কাটাও দিয়ে দিলাম এর মধ্যে। এটাকে দিয়ে একটু চালাতে হবে যাতে এর কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। এই দেখো এটা বেশ রান্না হয়ে এসছে, সাইড থেকে তেলও ছাড়ছে। এই অবস্থাতে এখন এর মধ্যে আমি ভিন্ডিটা ঢেলে দেব যে ভেজে রেখেছিলাম, আর এটাকে একটু চালিয়ে নেব। আর এর মধ্যে আমাকে নুন একটু দিতে হবে, কেন কি আমি নুন একটু কম আছে এর মধ্যে। যে ভাজা মশলাটা আমি পিষে রেখেছিলাম দরদর করে, একটু বেশি হয়ে গেছে, তো এটা পুরোটা দেব না, আমি অল্প একটুই দেব। বেশ 1 চামচ মতো আছে এটা, তো এটা আমি এর মধ্যে ছড়িয়ে দিলাম। এটাকে ছড়িয়ে এটাকে একটু ঢেকে 5 মিনিট মতো রাখতে হবে।
স্লো আছে। যতক্ষণ ভিন্ডি হচ্ছে ততক্ষণ আমি এটা বানাচ্ছি, আপনাকে দেখাচ্ছি। এটা আমি আমার বোনের মেয়ের জন্য বানাচ্ছি। এটা একটা স্কার্ট আছে বড়, যেটা বাচ্চারা পরে। ওর মেয়ে একটু ছোট আছে, তাই আমি ওর মেয়ের জন্য এটা বানাচ্ছি। দেখতে খুব সুন্দর হয়েছে। আপনাকে এটা কেমন লাগলো একটু জানাবে। এই দেখো, বেশ, এই দেখো এটা পুরো কমপ্লিট হয়ে এসেছে। আর অল্প একটু বানাতে হবে। চলো এবার ভিন্ডিটা দেখে আসি। এই দেখো ভিন্ডি হয়ে গেছে একদম, উপর থেকে তেল ছেড়ে দিয়েছে। এই যে এবার এর উপরে কসুরি মেথি ঢেলে পরিবেশন করব। এই দেখো আমার ভিন্ডি তৈরি হয়ে গেছে একদম, কত সুন্দর লাগছে দেখতে। সিদ্ধও হয়ে গেছে, মোটামুটি সব সিদ্ধ হয়ে গেছে একদম। সিদ্ধ হতে কোনো অসুবিধা হবে না, ভিন্ডি তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এই দেখো, এটাকে তুমি রুটি, ভাত, ডাল ভাতের সঙ্গে, নান, পরাঠার সঙ্গেও খাবে। এটা খেতে অনেক টেস্টি আর অনেক ভালো লাগে।